1100 টাকা কেজি। না আমি বলি একটা দাম 900 টাকা কেজি রাখেন। দেখেন 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 এই না 1000 টাকা 900 টাকা কেজি। আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে এসেছি মাওয়া ফেরিঘাটে। আজকে আমরা মাওয়া ফেরিঘাটে ইলিশ মাছ খাবো, অর্থাৎ ইলিশ মাছের ভাজা, এবং এইখানে অনেক জনপ্রিয় একটি খাবার ইলিশ মাছের লেজ ভর্তা। এই দুটো খাবার আমরা আজকে এখানে খাবো। আমি আমার পুরো পরিবার নিয়ে এসেছি আজকে এখানে খাওয়ার জন্যে, এবং আজকে প্রথমবারের মতো আমি অবাক দুনিয়ায় ক্যামেরার সামনে আসলাম। আপনারা অনেকেই আমাকে দেখতে চেয়েছেন, আমি এর আগে বিভিন্ন কারণে হয়তো আসতে পারিনি। আশা করছি মাঝে মধ্যে আপনাদের সামনে আসব। আজকে আমি এসেছি রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা মাওয়া ফেরিঘাটে অনেক প্রসিদ্ধ একটা হোটেল, অনেক বিখ্যাত একটা হোটেল, অনেক ভালো একটা হোটেল। এখানে খাওয়া খুবই ভালো। আমি বিভিন্ন জায়গায় শুনেছি এখানে খাবারের ব্যাপারে, যে কারণে আমি এই হোটেলটাতে এসেছি। এই হোটেলের মালিককে আমি একটু ডাকি। আচ্ছা ভাই একটু আসেন। হোটেলের ওনারকে আমি একটু ডাকছি। আপনারা দেখতে পাচ্ছেন আশরাফ ভাই খুব পরিচিত মানুষ, খুব ভালো মানুষ। আমরা এখানে এলে আপনারা এই হোটেলে আসবেন, অবশ্যই এই হোটেলে আসবেন। যথেষ্ট আতিথেয়তা পাবেন এবং যথেষ্ট রকমের অনার করবেন উনি আপনাদেরকে। আসলে অবশ্যই খাবারের দাম নিয়ে আপনাদেরকে অত ভাবতে হবে না। অন্যান্য হোটেল থেকে এখানে হোটেলের খাবারের দাম অনেক 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 কম। আপনারা দেখতে পাচ্ছেন, ওই পাশে দেখেন, একটু দেখেন, ওই পাশে দেখেন, অনেকেই মোটরসাইকেল নিয়েও আসেন এখানে খেতে আসেন। আমি যে গাড়ির পাশে দাঁড়িয়ে আছি, এই পাশে অনেকগুলো গাড়ি দেখতে পাবেন। এই গাড়ি নিয়েও ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে অনেকেই আসেন এখানে খেতে। তো চলুন দর্শক, আমরা হোটেলের ভেতরে যাই, দেখি আজকে হোটেলে কী কী খাবার আছে। আমরা সেই ইলিশ মাছটা খুঁজে নেব এবং ইলিশ মাছ খাবো, ইলিশ মাছের ভাজা খাবো, ইলিশ মাছের ডিম ভাজা খাবো এবং ইলিশ মাছের লেজ ভর্তা খাবো। চলুন তবে, সাথে বেগুন ভাজা আছে, আলু ভর্তা, সব ধরনের ভর্তা আছে। চলুন। দর্শক, আমরা এখন যাচ্ছি, দেখি কোথায় ইলিশ আছে। দেখুন হোটেলে খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, এই যে এইখানে দেখি ইলিশগুলো, দেখি দেখি কি ইলিশ, এগুলো পদ্মার ইলিশ, অরিজিনাল ইলিশ, পদ্মার ইলিশ পাবেন। দেখি সবচেয়ে কম দামে এগুলো এক একটা কতটুকু হবে ওজন? এক একটা 1 কেজি 300 গ্রাম। 1 কেজি 300 গ্রাম কেমনে মুখে আন্দাজে? না, কেজি মাপে, কেজি মাপে কই মাপবেন কেন কিভাবে? দেখি একটু মাপের পাল্লাটা দেখি। 1 কেজি আছে, আপনি 1 কেজি 400 গ্রাম, 300 গ্রাম, 800 গ্রাম, বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন সাইজের আছে। যখন আসবেন যে সাইজ বলবেন, যখন আসবেন আমাদের অর্ডার দিয়ে পাওয়া যাবে বিভিন্ন সাইজ। একটু দেখি দর্শক কতটুকু ওজন। 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 200 গ্রাম। এটা হচ্ছে 1 কেজি 200 গ্রাম। এটা কত করে কেজি? এটা যদি নেন আপনাদের কাছে আমরা বেশি 1200 টাকা কেজি, বেশি 1200 টাকা। এটারে আপনি একটা লেজা ভর্তা করে দিব, ফ্রাই করে দিব, ঠিক আছে? আপনার সব এই করে আপনার কেজি পড়বে হলো 1100 টাকা। 1100 টাকা না, আর একটু অন্যদিকে দেখি একটু। আচ্ছা, একটু দেখি, একটু দেখি, এই পাশে দেখি। বড় মাছ দেখাই, হ্যাঁ এই পাশে দেখি। এটা কি বড় মাছ? বড় মাছ কই দেখি, বড় মাছটা দেখি। এটা কত কেজি হবে? 1.5 কেজি, 1 কেজি 800 গ্রাম। আচ্ছা, আর একটা দিকে এটাও বড়, এটাও বড়। হ্যাঁ, এইগুলো কত করে পিস? 1 কেজি 1200 টাকা রাখুন। এটা বাজার বোঝা সহ
রান্না দিয়ে ভর্তা করে তুমি সুন্দর করে, সাথে একটা পেঁয়াজ ভর্তা আছে 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি না, এবং আপনার সাহায্য করে দেবো। দাম বেশি। কেজি কত রাখবেন বলেন একেবারে? 1100 টাকা রাখতে পারবো। 1100 টাকা। ইলিশের দাম তো কম ভাই, দাম কম, কিন্তু আমাদের নদীর ইলিশ, আমাদের পদ্মা নদীর ইলিশের দাম বেশি, সবচেয়ে ভালো দামটা পাবেন। একবার যে খাবে বারবার সে আসবে এখানে। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু মান ভালো স্যার। এখন তো ইলিশ তো প্রচুর ধরা পড়তেছে, দাম তো ইলিশের কম। কত রাখবেন একেবারে বলেন? আমরা তো এটা ফেরাই করে দিই, আমাদের তেল আছে, আমরা তো এটা ফেরাই করে দিই, গ্যাস খরচ, তেল খরচ, আমাদের স্টাফ খরচ। জি না, সেটা বুঝলাম। আমরা এটা 1100 টাকা কেজি। 1100 টাকা কেজি না, আমি বলি একটা দাম। হ্যাঁ বলেন। 900 টাকা কেজি রাখেন। না না, দেখেন এই বড় মাছ তো স্যার আপনি 1000 টাকা কেজি দিয়ে না, 1000 টাকা 900 টাকা কেজি। 1000 টাকা কেজি আমাদের 20 টাকা থাকে। না না না, দেখেন আপনাদের দোয়া আমার হোটেলে একটা তুলেন। আচ্ছা দর্শক, মাছটা দেখুন একটু সুন্দর। মাছের ডিম হবে অবশ্য, মাছের ডিম হবে, অনেক পেট মোটা মাছ। 1792 গ্রাম। আচ্ছা লাস্ট ফাইনালি বলেন ভাই কত দিব? আমি বললাম 900 টাকা, আপনি বিসমিল্লাহ বইলা ভর্তা করে দিব। হ্যাঁ, পুরা মাছটা আপনি ফ্রাই করে দিব। হ্যাঁ ঠিক আছে, আপনার খাবার খুব ভালো খাবার, সেটা ঠিক আছে। সবসময় আমাদের হোটেলটা পরিষ্কার রাখি। ঠিক আছে, আচ্ছা আপনি ওই 900 টাকা করে বিসমিল্লাহ করে শুরু করেন। হৃদয় কি ঠিক আছে? না 1000 টাকা করে দিন। না না, আর কথা কই না, ঠিক আছে দাম বলে দিতে না। ঠিক আছে, আপনাদের দামটা আছে হলো 1792 টাকা। ঠিক আছে, 92। হ্যাঁ বড় মাছ তুমি এইটা আচ্ছা 900 টাকা করে ধরো, কত দেখি হয়? ধরো না, ধরো কত আসে? 1715 টাকা, কিন্তু সব আমাদের আরো কিনা বেশি। আমাদের এটা কত টাকা? এটা 1615 টাকা। 1615 টাকা আছে। আচ্ছা 1615 টাকা, 1650 টাকা। ঠিক আছে, 1650 টাকা। আর কত ধরেন না, ফিগার করে দেন। ওকে 1700 টাকা স্যার। আপনাকে আমি রাজা ভর্তাটা খুবই মজাদার করে দেবো। ঠিক আছে, আচ্ছা রাজা ভর্তা মজা করে দেবেন 1700 টাকা। দর্শক এই মাছটা একটু দেখাও। দর্শক এই মাছটা এখন আমরা রান্না করব। এই মাছটা ভাজি হবে, মাছের ডিম ভাজি হবে, লেজ দিয়ে ভর্তা হবে, তারপর আমরা খাবো, তারপর এখান থেকে যাব। এটা হচ্ছে মাওয়া ফেরিঘাট। হোটেলের নামটা রূপসী বাংলা হোটেল, শিমুলিয়া ঘাট। নাম কিন্তু 1700 বলতেছেন ভাই, 1650 না? আচ্ছা 1700 টাকা এই ইলিশের দাম। এই ইলিশের ওজন কত হলো? 1 কেজি 800 গ্রাম এই ইলিশের ওজন। পদ্মার ইলিশ দর্শক, টাটকা পদ্মার ইলিশ। ভাই কাটতেছেন কি নাম? সোহান হোসেন। সোহান হোসেন এই মাছটা কাটতেছেন। আমরা একটু কাটাটা দেখি। ডিম যেন না ভাঙে। দেখুন ডিম বের করতে হয় কীভাবে, দেখুন আসো। পুরো ডিমটা বের হয়ে গেল, দেখুন দর্শক কি সুন্দর ডিম। এই যে ইলিশটা, হ্যাঁ এখন কাটুন।
দর্শক দেখুন ডিম, ইলিশ থেকে এই ডিম বেরিয়েছে। ওয়াও, মাছে আমাদের মালিক মশলা মাখানো। হ্যাঁ হ্যাঁ আমি জানি ভাই, অনেক পরিচিত হয়ে গেছে। দেখুন এই হোটেলের মালিক, উনি নিজেই এটা রান্না করে দিচ্ছেন। দর্শক ভাজা পর্ব শুরু হয়ে গেল। মাছের মাথা ভাজা হচ্ছে। এই যে দেখুন মাছের পেটি ভাজা হচ্ছে। ওয়াও, পদ্মার ইলিশ দর্শক, পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ ভাজা, একেবারে পদ্মার পাড়ে এসে পদ্মার ইলিশ ভাজা খাবো আজকে। এর দেখুন ডিমগুলাতে হলুদ মাখানো হয়ে গেছে, ডিমেও। ডিমটাও দিয়ে দেওয়া হবে। বাহ, অনেক বড় ডিম দর্শক, অনেক বড় ডিম। দেখুন মাছটা কিন্তু অনেক বড় ছিল, 2 কেজির চেয়ে একটু কম। পুরো মাছ ভাজার ভিডিওটা আপনাদেরকে দেখাবো। পুরো মাছ ভাজা, ইলিশ মাছ কীভাবে ভাজা করতে হয়। আপনারা দেখলেন যে মাছটা কাটার পর মাছে হলুদ লবণ সব মেশানো ছিল না? হলুদ লবণ মশলা সব মশলা মিক্স করে মাছটার সাথে মেশানো হয়েছে। তারপর গরম তেলে মাছটাকে ছেড়ে দেওয়া হয়েছে, মাছগুলোকে, মাছ ডিম সব। দেখুন খুব সুন্দর। এই যে বাইরে দেখতে পাচ্ছেন, বাইরে গাড়ি যাচ্ছে, মাওয়া ফেরিঘাট। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ শরাফত ভাইকে। শরাফত ভাই হচ্ছেন এই রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ওনার, অর্থাৎ মালিক। উনি নিজেই আমাদের জন্য আজকে মাছ ভাজার এই কাজটি করে দিচ্ছেন, উনি নিজেই। আমরা আসলেই গ্রেটফুল এবং থ্যাঙ্কফুল তার কাছে, সে নিজেই আমাদের জন্য এই কাজটা করে দিচ্ছে। উনি চাইলে কিন্তু ওনার কোনো কর্মীকে দিয়েও এই কাজটা আমাদের জন্য করে দিতে পারতেন, কিন্তু উনি নিজে আমাদের জন্য এই কাজটা করে দিচ্ছেন, মাছ ভেজে দিচ্ছেন। মাছগুলো উল্টে দেওয়া হচ্ছে। দেখুন দর্শক কি সুন্দর ইলিশ। এই ইলিশ আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব এই ইলিশ। আপনারা জানেন যে বাংলাদেশের মতো ইলিশ পৃথিবীর আর কোথাও হয় না, কোথাও হয় না। পৃথিবীর যত ইলিশ তার 80 ভাগ ইলিশ বাংলাদেশে হয়, এবং এত সুস্বাদু
এত মজার ইলিশ পৃথিবীর অন্য কোথাও আর হয় না। দর্শক পেঁয়াজ ভাজা হবে এখন। মরিচ ফুটবে, মরিচ ভাজি হচ্ছে, পেঁয়াজ আর মরিচ। ও সাবধানে সাবধানে, মাছগুলো তুলে ফেলা হচ্ছে। ওয়াও, ডিমও উঠে যাচ্ছে। সব ভাজা হয়ে গেল দর্শক। ওকে, থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর ভাজা। হ্যাঁ, মালিকের নিজের হাতের ভাগ্য মানে ভাজা। হ্যাঁ দর্শক, এখানে ভর্তা হবে, লেজ ভর্তা। এই যে লেজ, এই যে লেজ, এই লেজ ভর্তা হবে। হ্যাঁ কাকা, আপনার নামটা? আমার নাম রুবেল ঢালি। রুবেল ঢালি। হ্যাঁ কাকা এই লেজ ভর্তা করবেন। চলুন আমরা লেজ ভর্তা করা দেখি। ওকে, শুরু করেন কাকা। কাঁচা মরিচ হয়, শুকনো মরিচ হয়। কাঁচা মরিচ অথবা শুকনা মরিচ, যে কোনো মরিচ দিয়েই হয়। ভর্তা, ইলিশের লেজ ভর্তা আমি আগে আর কখনো খাইনি, আজকে প্রথম খাচ্ছি, প্রথম খাবো আর কি ইলিশের লেজ ভর্তা। ভর্তা খেয়ে অনেক মজা পেয়েছে। হ্যাঁ অনেক খেয়ে গেছে। হ্যাঁ রুবেল কাকা, আপনার অনেক নাম শুনেছি। আমার ইউটিউবে দিছে। হ্যাঁ আমিও দিয়ে দিব ইউটিউবে। ইউটিউবে দিছে আমাকে। হ্যাঁ, ভর্তা খাই আমাকে লোকের দেখা করে। কালকে একদিন আমার অন্য জায়গায় খাইয়া আমাকে বক্তব্য দিয়ে গেছে যে আপনার ভর্তা খুব ভালো হয়েছে, তাই অন্য জায়গাটা ভালো হয়নি। হ্যাঁ এটা বলে গেছে আমাদের। তাই ওকে দর্শক, এই হয়ে গেল। এখন এটা কি করবেন? কাটা বাঁচবো, এখানে কাটা বাঁচবেন। কাটা ফালাইয়া তারপরে আপনার কাটাটা ফেলে দেওয়া হচ্ছে। দেখুন দর্শক, এই যে কাটাটা ফেলে দেওয়া হলো, কাটা ফেলে দিয়ে তারপর মশলা দেওয়া হবে। হয়ে গেছে কাঁচামরিচের দোফারোফা, তাই না? কাঁচামরিচের দোফারোফা হয়ে গেছে। দেখুন এই যে এখন এই কাঁচামরিচ উঠে আসবে এইখানে। পেঁয়াজ দেবেন না? পেঁয়াজ, এখানে ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা রাখা আছে দেখুন, ধনিয়া পাতা দেওয়া হচ্ছে। পেঁয়াজ দেওয়া হবে। লবণ দিব। লবণও দিবেন? আচ্ছা দেন। ওকে, তার সাথে দেখুন সরিষার তেল, এই যে পাটির মধ্যে রাখা সরিষার তেল। হ্যাঁ দেন, সরিষার তেল দেওয়া হচ্ছে। সুন্দর একটা রেসিপি, ইলিশের লেজ ভর্তা। হ্যাঁ ঘ্রাণ আসছে, খুব সুন্দর ঘ্রাণ আসছে। প্লেটে, ছোট একটা প্লেটে লেজ ভর্তা, ইলিশের লেজ ভর্তা ওঠানো হলো। দর্শক ওয়াও,
হয়ে গেল ইলিশের লেজ ভর্তা। অনেকে চিনি এই যে ইলিশ মাছ ভাজি আসলো, পাশে সালাদ, এই পাশে দেখুন ভর্তা, এটা হচ্ছে লেজ ভর্তা, ডাল। হ্যালো দর্শক, অবাক দিনে আপনাদেরকে আগেও স্বাগতম জানিয়েছি, আবারও স্বাগতম জানাচ্ছি। আপনাদেরকে বলি, এর আগে আমি কখনো আমার চেহারা আপনাদের সামনে দেখাইনি, নিয়ে আসিনি। আজকে প্রথমবার আমি আপনাদের সামনে আসলাম। তো আপনাদেরকে স্বাগতম যে আপনাদের জন্য আমি আজকে মাওয়া ফেরিঘাটে এসেছি। মাওয়া ফেরিঘাটে আপনারা জানেন যে মাওয়া ফেরিঘাটে মাওয়া মানে পদ্মার ইলিশ, এখানে পদ্মার ইলিশ খেতে আসেন প্রচুর মানুষ, ঢাকার অনেক মানুষ এখানে আসেন, ঢাকার আশেপাশ থেকেও অনেক মানুষ এখানে প্রতিদিন আসেন ইলিশ খেতে। তো আমরাও এসেছি আজকে ইলিশ খেতে। আপনারা দেখলেন ইলিশ খাওয়ার প্রসেসিংটা দেখলাম, বা কীভাবে ইলিশ কিনলাম, সেই ইলিশ কীভাবে ভাজা করলাম, কাটা হলো, ভাজা হলো, সেই ইলিশ ভর্তা হলো, এখন সেই ইলিশ খাবো। তাহলে শুরু করি। আমার সাথে আছে আমার ছেলে, ওর নাম হচ্ছে অনয়। হাই বলো। অনয় ক্লাস 3-তে পড়ে, হ্যাঁ, সেন্ট জোসেফে। তো চলুন শুরু করি। হ্যাঁ, ওই পাশে দেখাও, ওই পাশে কে আছে দেখুন, ওই পাশে এটা হচ্ছে অনয়ের মামা। অনয়ের মামা অনয়কে হেল্প করবে, মাছটা দিচ্ছে। অনয় খাচ্ছে পাঙ্গাস মাছ, ওর প্লেটে ইলিশ মাছ আছে, ও আবার স্পেশালি একটু পদ্মার পাঙ্গাস খাবে। এই পাঙ্গাস মাছ আর ইলিশ দুটোই খাবে ওরা, আমি কিন্তু ইলিশ খাবো শুধু। ইলিশ, পদ্মার ইলিশ, পদ্মার ইলিশের ডিম। অনেক মজা। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে সাজানো ইলিশ মাছ, মাছের ডিম, সাজিয়ে রাখা হয়েছে। আপনাদেরকে বলে রাখি দর্শক, মাওয়া কিন্তু ঢাকা থেকে বেশি দূরে না। আপনারা ঢাকার যাত্রাবাড়ি বা গুলিস্তান থেকে মাওয়া ফেরিঘাটে আসার বাস পাবেন। আমরা এসেছি যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়িতে ইলিশ পরিবহনের ইলিশ এসি এবং ইলিশ নন এসি দুই ধরনের বাস আছে। আমরা ইলিশ এসিতে এসেছি। ইলিশ এসির ভাড়া হচ্ছে 120 টাকা। খুবই ভালো ভালো বাস, খুব সুন্দর বাস, খুব ভালো জার্নি হয়েছে আমাদের, খুব ভালো রাস্তা, খুবই সুন্দর। আর ইলিশ নন এসির ভাড়া আপনাদেরকে জানিয়ে দিই, নন এসির ভাড়া হচ্ছে মাত্র 70 টাকা, জনপ্রতি 70 টাকা। আমাদের আসতে 45 মিনিট মতো সময় লেগেছে। কিছুক্ষণ পরপরই বাস ছাড়ে, খুবই সুন্দর রাস্তা। এরকম রাস্তা বাংলাদেশে আমি দেখিনি, আমার চোখে পড়ে নাই, এত সুন্দর রাস্তা। লেজ ভর্তাটা নেব। খাও বাবা, মজা লাগতেছে। ইলিশের ডিম খাও। আমার ছেলেকে একটু দেখায়। দর্শক, লেজ ভর্তা খাচ্ছি। একেবারে অন্যরকম, খুব মজা। ইলিশের টাটকা গন্ধ, টাটকা ইলিশের গন্ধ লেজ ভর্তায়, সাথে বেগুন ভাজা। ওয়াও, একটু লেবু চিপে দিলাম। ও, খুব টেস্ট। খুব মজা। আপনাদেরকে বলে রাখি দর্শক,
যারা কম টাকার মধ্যে মাওয়া এসে ইলিশ খেতে চান তারা তো আসার কথা তো জানলেনই, 70 টাকার বাস আছে, 120 টাকার বাস ভাড়া আছে। এখানে আসার পরে ইলিশ মাছ না কিনলেও হবে, আমাদের এখানে ইলিশ মাছ ভাজি করাই থাকে। পার পিস ইলিশ মাছ একটু আমি আপনাদেরকে জেনে দেখাচ্ছি। এই পার পিস ইলিশ কত করে এখানে বিক্রি হয়? আমরা পার পিস বিক্রি করি 120 টাকা। 120 টাকা পদ্মারটা পদ্মারটা। আমরা পারি বেচতে পারি না। হ্যাঁ, চন্দন ইলিশ বিক্রি করি না, আমরা অরিজিনাল ইলিশ বিক্রি করি। আমরা পার পিস বিক্রি করি 120 টাকা। পার পিস ইলিশ 120 টাকা করে বিক্রি করে ওনারা। ভাজি যেটা ইলিশ, পদ্মার ইলিশ। আর এমনি চিরাঙের ইলিশ তো বিক্রি করেন না আপনারা? জি না, জি। চিরাঙের ইলিশ ওনারা বিক্রি করে না, শুধু পদ্মার ইলিশই এখানে পাওয়া যাবে। অরিজিনাল পদ্মার ইলিশটা 120 টাকা করে ইলিশ ভাজা খেতে পারবেন এইখানে, তাহলে আপনাদেরকে আর কিনতে হবে না। আর যদি দলবল নিয়ে আসেন, পরিবার নিয়ে আসেন, তাহলে আমাদের মতো এইভাবে আস্ত ইলিশ একটা কিনে ভাজি করে আরামসে খেয়ে চলে যাবেন। দর্শক, আপনাদেরকে বলে রাখি, আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার তো করবেনই, অবশ্যই শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাসায় আমার শালিকা আছে, ও বলে দিয়েছে মাওয়া যাচ্ছেন, অবশ্যই আমার জন্য ইলিশ মাছ ভাজা নিয়ে আসবেন। তো বুঝতেই পারছেন, যদি ইলিশ মাছ ভাজা না নিয়ে যাই কী হতে পারে। কাজে কিছুটা ইলিশ সেখান থেকে আমরা আমাদের শালিকার জন্য নিয়ে যাব। আপনারাও নিশ্চয়ই ফ্যামিলির প্রতি অনেক কেয়ারিং। একটু ডাল নিয়ে নিই, এটা ইলিশের মাথা দিয়ে ডাল। দর্শক দেখুন, সালাদও আছে দর্শক দেখুন এখানে। ফ্রি সালাদ, ফ্রি সালাদে কিন্তু কোনো টাকা নাই দর্শক, সালাদ ফ্রি। সব ধরনের ভর্তা আছে এখানে। ওই ভর্তাগুলো কত? ভর্তা পার পিস 20 টাকা। পার পিস 20 টাকা? সব সম্পূর্ণ মাছের ভর্তা, টাকি ভর্তা, কালোজিরা ভর্তা, বাদাম ভর্তা, আচ্ছা আচ্ছা, তারপরে আছে শুটকি ভর্তা, ইলিশ ভর্তা, বাইলা সব রকমের ভর্তা আছে এখানে দর্শক। ভর্তা, অনেক পদের আইটেমের ভর্তা বিক্রি করি। হ্যাঁ, অনেক ধরনের ভর্তা এখানে বিক্রি করে থাকেন ওনারা। ভর্তা পার পিস 20 টাকা। 20 টাকা বেশি হয়ে যায় না? এটা সম্পূর্ণ মাছের ভর্তা। মাছের ভর্তা, আলু ভর্তা 20 টাকা? না না, আলু ভর্তা 10 টাকা। আলু ভর্তা 10 টাকা। আর অন্য মাছগুলো টাকি মাছ আর কি আছে? টাকি মাছ, বাইলা মাছ, চিংড়ি মাছ। টাকি মাছ আমি একটু দেখাই দর্শক আপনাদেরকে। এই দেখুন, এখানে হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা নেই। টাকি মাছ কোনটা? এই যে টাকি ভর্তা, এটা টাকি, এটা বাইলা ভর্তা, এটা বাইলা, এটা বাদাম ভর্তা, এটা বাদাম ভর্তা, এটা কালো জিরা ভর্তা। এটা কালো জিরা ভর্তা। আলু এখানে নাই। তো দেখলেন দর্শক মাছগুলো, এই মাছগুলো প্রতি ভর্তা এক একটা গোলা 20 টাকা করে। আমরা এখানে পৌঁছেছি প্রায় 2:30টার দিকে। তারপর এই শুটিং টুটিং করছি, খাচ্ছি। বেশিক্ষণ লাগে না, আমরা ঢাকায় সন্ধ্যার মধ্যে ঢাকায় পৌঁছে যাবো আশা করছি। ছেলের পদ্মার ইলিশটা খুব পছন্দ এবং পদ্মার পাঙ্গাসটাও পছন্দ। সে পদ্মার পাঙ্গাস খাবে আগে, তারপর পদ্মার ইলিশ খাবে। দিন বিল এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিলটা দেখি, মাছ 1700, ভাত 100, ডাল 60, পানি 30 টাকা, পাঙ্গাস এক পিস 150 টাকা পাঙ্গাস। আর 220 টাকা বিক্রি করি। আপনি এটাই করতেছেন, 220 টাকা বিক্রি করেন পাঙ্গাস? নদীর পাঙ্গাস। নদীর পাঙ্গাস এক পিস, তো এক পিস 150, এক পিস 150। ইলিশের চেয়েও দাম বেশি পাঙ্গাসের। নদীর পাঙ্গাস পাওয়া যায় না স্যার। টোটাল কত আসছে? 2040 টাকা দর্শক।
2040 টাকা বিল এসছে টোটাল। ঠিক আছে, আমাদের 4 জনের খাবার 2040 টাকা। ঠিক আছে, ওকে। তাহলে এই যে খাওয়া শেষের দিকে আমার একেবারে খাওয়া শেষ, আমার ছেলের খাওয়া শেষ হয়ে গেছে, আমার খাওয়া শেষ। তারপরে আমরা উঠে যাব আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। চোখে দিচ্ছে ডিমটা খুবই মজা, খুবই মজা। কেটে ফুটে খেয়েছি পুরো প্লেট খালি। এই মাছগুলো আমরা পার্সেল করে নিয়ে যাব বাসার জন্যে। পুরো আস্তে একটা মাছ খাওয়া সম্ভব না। টাটা, বাই বাই।